আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এরিস্টটলের একটি উক্তি নিয়ে কথা বলার চেষ্টা করব। উক্তিটি হলো, শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। দেখুন, শিক্ষার স্বাদ অর্থাৎ কিছু একটা আপনি শিখবেন। শিক্ষার শুরুটা একদম সূচনার লগ্ন থেকে, সেই সূচনা লগ্ন থেকে অর্থাৎ শিকড় বলতে কি বোঝায়? যেটা একদম একটা গাছের মাটির নিচ থেকে ওঠে, তাই না? সেই শিকড়টা তেতো হলেও এর ফল মিষ্টি। অর্থাৎ আপনি যদি শিখতে চান কোনো কিছু, সেই শেখার জার্নিটা একদম শুরুতে আপনার অনেক কষ্ট হবে। যেমন কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে নক করছিল যে ওর শিখতে অনেক কষ্ট হচ্ছে। সেই শিক্ষার স্বাদটা কিন্তু ওর কাছে একদম এখন তেতো আছে। অর্থাৎ যেকোনো শিক্ষার স্বাদই আপনার কাছে তেতো লাগবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি যখন শিখবেন, শিখতে শিখতে একটা পর্যায়ে গিয়ে ওর ফলটা মিষ্টি হবে। অর্থাৎ কোনো গাছের যদি আপনি কল্পনা করেন, সেক্ষেত্রে দেখবেন কি, কোনো একটা গাছের শিকড় একদম মাটির নিচে থাকে, অনেক কাদা থাকে, অনেক কিছু থাকে, যেটা হচ্ছে বলতে পারেন আমাদের দৃষ্টিতে অনেক ময়লা আবর্জনা থাকে গাছের শিকড়ের, অর্থাৎ মাটির নিচে। কিন্তু ওই গাছটা যখন বড় হয়, ওই গাছটা বড় হয়ে যখন আপনাকে ফল দেয়, ফর এক্সাম্পল আপনি যখন কাঁঠালের কথা চিন্তা করেন বা আমের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে দেখবেন কি, আম কাঁঠাল আপনার কাছে যে সুস্বাদু, যে মিষ্টি লাগবে, কিন্তু ওর শিকড়টা দেখেন কত মাটির নিচে। মাটি কি আপনি খেতে চাইবেন? চাইবেন না। কিন্তু ওই মাটির থেকে যে বৃক্ষটি উপরে উঠছে, যে বৃক্ষের ফল দিচ্ছে, সেই ফলটা আপনার কাছে মিষ্টি লাগছে। একইভাবে আপনি যদি কোনো কিছু শিখতে শুরু করেন, সেক্ষেত্রে ওই শিক্ষাটা শুরুর দিকে, অর্থাৎ আপনি যখন একদম শিখছেন, শুরুর দিকে আপনি যখন সরেয়া সরেয়া রস্যি দীর্ঘি এইগুলো একদম শিখে আসছেন, তখন আপনার কাছে ওইটা অনেক কঠিন লেগেছে। কিন্তু আপনি যখন আপনার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো যখন আপনি পড়তে শুরু করেছেন, এগুলো যখন আপনি ভালোভাবে পারছেন, তখন দেখবেন কি, আপনি ওই শিক্ষা, আপনি একটা বাক্য পড়তে পারছেন, ওইটি আপনার কাছে ভালো লাগা কাজ করবে। কিছুদিন আগে আমার ভাগিনা ইশফাক, ও আমাকে পড়ে শোনাচ্ছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ ছোট মানুষ পড়ছে। আমার কাছে ওই বাক্যগুলো শুনতে অনেক ভালো লাগছে, কারণ ও পড়তে শুরু করছে। কিন্তু কিছুদিন আগেও, অর্থাৎ অনেক আগেও কিন্তু, ও যখন একদম আরো ছোট ছিল, তখন কিন্তু ও পড়তে পারতো না। ও করতো কি, বইগুলো ছিঁড়ে ফেলতো। কিন্তু ওই বইটা ছিঁড়ে ফেলতো কেন? বাচ্চারা দেখবেন কি বই ছিঁড়ে ফেলে, অনেক বাচ্চারাই আছে, তাই না? আপনিও কিন্তু হয়তো বা ছিঁড়তে পারেন, নাও ছিঁড়তে পারেন। আমার দেখা মতো অনেক বাচ্চারাই আছে যারা বই ছিঁড়ে ফেলে, কারণ ওরা ওই স্বাদটা পাচ্ছে না শিক্ষার। কিন্তু যখন ওরা স্বরে পড়তে পারে, যখন পড়ার একটা স্বাদ পায়, ওই স্বাদটা পাওয়ার পরে ওরা কিন্তু ওই বইগুলো আর ছেড়ে না। এখন কিন্তু আমি চাইলেই একটা বই ছিঁড়তে পারবো না, কারণ ওই বইটার ভিতরে একটা ইনফরমেশন আছে, এটা আমি জানি। বাট আমি কিন্তু ওইটা পড়ার একটা মজা পাচ্ছি। ওই বাচ্চারাও আস্তে আস্তে যখন বড় হয়ে বাক্য পড়তে শুরু করে, তখন ওদের ভিতরে একটা ধারণা তৈরি হয়, না এখানে মিষ্টি পাচ্ছি, মিষ্টি কিছু পাচ্ছি। সেক্ষেত্রে আপনি যদি অন্য কিছু শিখে থাকেন, কোনো সফট স্কিল হতে পারে, কোনো হচ্ছে আপনার হার্ড স্কিল হতে পারে, যে কোনো কিছু শেখেন না কেন, শুরুর দিকে আপনার সেই শিক্ষাটা দেখবেন অনেক কঠিন হবে, তেতো লাগবে। করলা সবজির রস যেরকম তেতো লাগে, সেই রকম তেতো লাগবে। ছোটবেলায় আমাকে একবার হচ্ছে করলা পাতার রস খাওয়ানো হয়েছিল, অনেক তিতা লেগেছিল। কারণ আমার ওই সময় জ্বর হয়েছিল। গ্রামের মানুষের ধারণা ছিল রসটা খেলে জ্বরটা সেরে যায়। আমার ওই সময় জ্বর সেরেও ছিল, অর্থাৎ প্রাকৃতিকভাবে এগুলো অনেকে জানেন। এই যে দেখুন, ওই তিতো, ওর থেকেও তিতো হচ্ছে আমার কাছে শিক্ষা লাগবে ওই ছোট সময়, বা একটা পর্যায়ে এসে সেইটা কিন্তু আর লাগে না। অর্থাৎ স্বাদ হয়, মিষ্টি হয়। যখন আপনি জানতে পারবেন ওই শিক্ষার ভিতরে কি আছে, তখন আপনার কাছে শিক্ষাটা ভালো লাগবে। যে কিছুই শেখেন না কেন, আপনি ক্রিকেট খেলা শিখেন, ফুটবল খেলা শিখেন, আপনি দাবা খেলা শিখেন, যে কোনো খেলাই শিখেন না কেন, আপনার শুরুর দিকে অনেক কঠিন লাগবে। যেমন আমার কাছে কিন্তু দাবা এখন অনেক কঠিন লাগে, অনেক কঠিন লাগে এখন। আমি যত একদম আরো যখন শুরুতে আমি ধরেছিলাম দাবাটা, তখন আরো কঠিন লাগতো। এখন কিন্তু একটু ভালো লাগা কাজ করছে দাবার প্রতি। অর্থাৎ দিন শেষে দেখুন, এই উক্তিটা আপনি যে কোনো শিক্ষার ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। উক্তিটা হচ্ছে, শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। অর্থাৎ শিক্ষা থেকে আপনি যেটা পাচ্ছেন, যেটা আপনি শিখতে পারছেন, সেটা আপনার কাছে ভালো লাগা কাজ করবে। এই উক্তি সম্পর্কে আপনার ধারণা কি? কমেন্টে জানিয়ে দেন।